হঠাৎ করে আমেরিকা থেকে হারিয়ে যাচ্ছে পরমাণু বিজ্ঞানীরা। কোথায় যাচ্ছে এই সমস্ত পরমাণু বিজ্ঞানী? কারা তাদেরকে হত্যা করছে? কারাই বা কিডন্যাপ করছে? সম্মানিত দর্শক, সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রচার করা হয়েছে আমেরিকা থেকে পরমাণু বিজ্ঞানীরা হারিয়ে যাচ্ছে বা কেউ তাদেরকে হত্যা করছে। এখানে বলা হয়েছে হঠাৎ করে হারিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরমাণু ও মহাকাশ বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা ও গবেষণা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একের পর এক নিখোঁজ হচ্ছে ও মারা যাওয়ার ঘটনা ঘটছে। এগুলো একই সময়ে ঘটা এবং প্রায় সবাইরই প্রতিরক্ষা বা উচ্চতর বিজ্ঞানের সঙ্গে সংশ্লিষ্টতার কথা জানিয়েছে মার্কিন প্রশাসন। তাহলে হঠাৎ করে এই সমস্ত বিজ্ঞানীরা কোথায় যাচ্ছে বা কে তাদেরকে হত্যা করছে? এটি কিন্তু আন্তর্জাতিক মহলে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার মতো দেশে, যে দেশে লক্ষ লক্ষ বিজ্ঞানী আছে, যে দেশে বিজ্ঞানীদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়, সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয়, সেই দেশ থেকে প্রায় 12 জন বিজ্ঞানী হারিয়ে গেছে বা হত্যা করা হয়েছে। কারা এই সমস্ত গুপ্ত হত্যা করছে? কারা এই সমস্ত বিজ্ঞানীদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে? এটা কিন্তু এখনো সেই দেশের প্রশাসন খুঁজে বের করতে পারে নাই। তবে আমার কাছে মনে হচ্ছে কয়েকদিন পরে ইরানের ওপর দায় চাপানো হবে। বলা হবে ইরান আমেরিকায় গুপ্ত হত্যা চালাচ্ছে এবং বিজ্ঞানীদেরকে হত্যা করছে। সত্যি যদি ইরান এই কাজ করে থাকে, আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুশির খবর। আর যারা এই কাজটা করেছে আমরা সমর্থন দেই। আজকে ইসরায়েল ও আমেরিকার মূল টার্গেট ইরানের পারমাণবিক বিজ্ঞানীরা। একের পর এক মিসাইল হামলা করে তাদেরকে হত্যা করেছে ইসরায়েল, এবং তারা হাসি মুখে বিবৃতি দিয়েছে যে ইরানের পরমাণু বিজ্ঞানীকে আমরা হত্যা করেছি। তো আমেরিকা এবং ইসরায়েলের পরমাণু বিজ্ঞানীদেরকে যদি হত্যা করা হয়, এটা মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত চমৎকার একটা খবর হবে এবং অবশ্যই এটাকে আমরা সাধুবাদ জানাই। সম্মানিত দর্শক, ভিডিওটা শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন।